এই যে পায়েলের এই অবস্থা। পুতনিকে দেখো। अरे कहूँ मैं खाई अरे खाऊं খুলিস নি ওই প্যান খুললে সব দেখে নিবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ সবাইকে হ্যাপি হোলি। তো গাইজ আজকে হয়েছে হোলির পরের দিন। সকালবেলা আমরা বাড়ি চলে যাব প্ল্যান করছিলাম, আর সকাল সকাল আমার মাথায় পুরো এ গাড়ি রং জল গুলিয়ে পায়েল ঢেলে দিয়েছে। পুরো রং হয়েছিলাম। সকালবেলা আবার গিয়েছিলাম বাড়ি যাব চলে যাব, কিন্তু আবার মন থামেনি। আবার রিটার্ন রং টং নিয়ে এসেছিলাম, ওদেরকে সবাইকে মাখিয়েছি। তো এখন আমিও তো এই তো দেখতেই পাচ্ছ পুরো একদম রঙে ভোট হয়ে গেছি। তো ওদের দেখো অবস্থা এদিকে। ভাইয়ের পোজটা একটু দিয়ে দাও, ভাইয়ের এই যে অবস্থা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর স্বাগতা হচ্ছে চাইনিজ হয়ে গেছে এখন, চাইনিজ ম্যান হয়ে গেছে, চাইনিজ ওম্যান। তো এদিকে পূজা এখন রং টং মেখে এখন সে কি খেতে বসেছে। এই যে পায়েলের এই অবস্থা। ভূত ভূত, এই একটা ভূতনিকে দেখো। তো বন্ধুরা, হোলির ব্লগটাকে অনেক লেটে আপলোড করছি, তার কারণ আমি যেখানে ছিলাম ওখানে ঠিকমতো ইন্টারনেট পাইনি, জিওর ইন্টারনেট পাইনি। আর ওখানে মানে ব্লগ এডিট করারও ঠিকমতো সুযোগ পাইনি। তো এইভাবে করে আমি আশপাশে যারা ছিল সবাই, কেউ দিদি সম্পর্কে হয়, কেউ শালি সম্পর্কে হয়, তো তাদেরকে সবাইকে রং মাখিয়ে এইভাবে করে মানে খুব ভালোই লাগছিল, যেহেতু আমি 5 বছর পরে আবার রং খেলার সুযোগ পেয়েছি। তো এদেরকে সব রং মাখিয়ে এইভাবে করে আস্তে আস্তে করে ঘুরে ফিরে এলাম। তো প্ল্যান করছি আমরা আবার একটু মাসি বাড়ি যাব, আর ওখানে দিদার কাছে যাব। তো ওইভাবে করে সবাইকে রং মাখিয়ে মাখিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে ঘুরে আসবো, এইভাবে করে প্ল্যান করছি আমরা এখন। তো আমরা এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমি দিদার বাড়িতে যাব, এইভাবে করে প্ল্যান করছি প্রথমে। তো দিদার বাড়িতে চলে এসেছি। এখানে এসে দিদা তো একদম মানে সারপ্রাইজড হয়ে গেছে, যে ভাবছে যে বলে এরা তো কেউ আসবে না, কিন্তু এইভাবে গিয়ে যে রং মাখাবো বলে বুঝতেই পারেনি, ভাবতেই পারেনি যে সবাই আসবে বলে। তো ওখানে খুব আনন্দ হলো। তো সবাইকে রং মাখানো হলো এখানে। তারপরে নেক্সট প্ল্যান করছি যে এদিকে মাসি বাড়ি যাব। তো চলো মাসি বাড়িতে ওদিকে কি অবস্থা চলো দেখি। এই যে আমরা সব প্ল্যান করেছি যে কাউকে কিছু জানাবো না, তো এইভাবে করে রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমাদের যা গায়ের অবস্থা, যা ভূত হয়ে গেছি আমরা, তো কেউ বুঝতেও পারবে না যে আমরা এসছি বলে। তো চলো ওইদিকে দেখি, ওদেরকে না জানিয়ে ঢুকে যাব ওখানে। এই তো দাদু চুপচাপ পালিয়ে চলো দাদু। এই তো কেউ নেই। দাদুকে নিয়ে যে রং মাখিয়ে দিই, রঙে আবিতে বস্তাতে থাকবে। হাই দেখতে পেয়ালো চিনতে পারিনি এখনো। চুপচাপ যা। এমন রং মাখছে দাদু চিনতে পারেনি। মাথায় দে, মাথায় কোথায় ছিল अरे कहूँ मैं खाई अरे खाऊं आज के एरकम प्रोग्राम বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। বেরিয়ে আসো রং মাখাবো। হ্যালো হাই রে হ্যালো ওই না তো দাদা কোথায়, বাবা কোথায়? কেউ আসেনি এখনো। হাত ধু
তোমার নেই ভাত নেই हाय हाय केटा रेगे जा रहे हाय हाय केटा रेगे जा रहे हाय সালার গুলা বেত এ শুভ কথা এদাগলা এমন নেশা আজ আসরা হুলি মারছো তোমরা দাদু ভাই খুলিস নি ওই প্যান খুললে সব দেখে নিবে ওই হ্যাঁ রং তো মাখানো হবে নি কাদা মাখি দিছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমাকে তো বন্ধুরা হোলির পরের দিনটা আমাদের এইভাবে করেই কাটলো তো প্রত্যেকের বাড়ি গিয়েছিলাম ওখানে মানে এখানে পাড়ায় সকলকে রং মাখানোর পরে দিদার বাড়ি গেলাম তারপরে মাসি বাড়ি গেলাম তো ওখান থেকে ঘুরে আসার পর এখানে একটুক্ষণ দাঁড়িয়ে আছি মানে এখানে অ্যাকচুয়ালি ড্যান্স প্রোগ্রাম হচ্ছে তো মহেন্দ্রবাবু সাথে ছিল না তো ওকেও মিস করছি অ্যাকচুয়ালি ওর ডিউটি ছিল তার জন্য আমাদের সাথে থাকতে পারেনি তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে যেন টাটা